বাংলা চলচ্চিত্রের কলাকুশলী জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব মেকআপ আর্টিস্ট রামচন্দ্র রজত, আর্ট ডিরেক্টর আনন্দ আড্ড, মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু, এই তিনজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে সম্বর্ধনা দেওয়ার জন্য টেকনিশিয়ান স্টুডিওতে ইস্টার্ন ইন্ডিয়া ফেডারেশনের তরফ থেকে অনুষ্ঠিত হলো সম্বর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার বিভিন্ন রথী মহারথী গণরা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা লাইক করে দেখতে থাকবেন। আসার জন্য অনুরোধ করব। ভালোবাসা এবং গর্ব সবটাই একসাথে উজাড় হয়ে যাচ্ছে সিনিয়রের কাছ থেকে জুনিয়রের কাছে। এটাই সেই ট্র্যাডিশন। এই ট্র্যাডিশন সমানে চলবে, এই ট্র্যাডিশন এগিয়ে নিয়ে যাবে। আমরা জেনেছি আপনার পরিবারের কেউ কখনো ফিল্ম বা টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন না। আপনি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন সম্পূর্ণ শিল্পীর তাগিদ থেকে। শ্রী নিষ্পাল সিং রানে তিনিও এই সম্মাননা তুলে দিচ্ছেন। স্বনামধন্য রূপকার শ্রী নিমাইতের শিক্ষা আপনাকে সমৃদ্ধ করেছিল। ধীরে ধীরে নিজস্ব প্রতিভায় আপনি উন্মুক্ত করেছেন মেকআপ শিল্পের এক আশ্চর্য জগৎ। ক্রমাগত নিজের কাজকে ভাঙা গড়ার মধ্য দিয়ে অর্জন করেছেন এমন এক নির্ভরতার ক্ষেত্র যার জোরে আপনি হয়ে উঠেছেন মেকআপ নৈপুণ্যের এক বিশ্বস্ত শিল্পী। আপনার এই কৃতিত্ব আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত ও কৃতজ্ঞ। প্রার্থনা করি আর বহুদিন আপনার কর্মকুশলতা ও মেকআপ শিল্পে নতুন নতুন উদ্ভাবনী সৃজন দর্শককে মোহিত করবে। আগামী দিনের রূপসজ্জা শিল্পীদের ইচ্ছা তাকে আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মহাশয়, শ্রী গৌতম ঘোষ মহাশয়কে তাকে সম্মান জানানোর জন্য। এই এক বড় আনন্দের দিন এবং আমি অনুরোধ করব শ্রী ভরত কল মহাশয়কে আসার জন্য এই সম্মান জ্ঞাপনায়। শ্রী আনন্দ আঢ্যকে সম্বর্ধনা দিচ্ছেন শ্রী ভরত কল এবং আমি অনুরোধ করব শ্রী ফিরদৌসুল হাসানকে এগিয়ে এসে আনন্দ আঢ্যকে এই পুষ্পস্তবকের মাধ্যমে আপনার ভালোবাসাও পৌঁছে দেওয়ার জন্য। সামগ্রিকভাবে ফেডারেশন এই বিশেষ উদ্যোগকে সত্যি সাধুবাদ, জোরে হাততালি। শ্রী শুভেচ্ছা তাকে আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মহাশয়, শ্রী গৌতম ঘোষ মহাশয়কে তাকে সম্মান জানানোর জন্য। এই এক বড় আনন্দের দিন। নির্ভরযোগ্য সহকর্মী, ফলে শৈশব থেকেই রায়বাড়ির সকলেই আপনাকে আদর করতেন। তখনই ভাগ্যদেবতা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেছিলেন। স্বনামধন্য আর্ট ডিরেক্টর গৌতম বসুর কাছে ড্রয়িং শিখতে শিখতে স্থির হয় আপনার পড়াশোনা হবে চারুকলা নিয়েই। বাংলা ছবি অপরাজা দুকে সামগ্রিক প্রোডাকশন ডিজাইনার হিসেবে নৈপুণ্যের যে নিদর্শন আপনি রেখেছেন তার জন্য 2022 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আপনাকে আমাদের দেশ সম্মানিত করে। আপনার এই কৃতিত্বে আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত এবং কৃতজ্ঞ। আপনার দীর্ঘায়ু কামনা করি। এইভাবেই আরো অনেক ম্যাজিক ক্রিয়েট করুন আপনি। শ্রী সৃজিত মুখোপাধ্যায় মহাশয়কে এবং বিশিষ্ট শিল্পী শ্রী গৌতম ঘোষ মহাশয়কে দয়া করে একবার মঞ্চে এসে সোমনাথ কুণ্ডুকে ভালোবাসা এবং সম্মাননা জ্ঞাপনের জন্য। পুষ্পস্তবক এবং উত্তরীয় এবং ভালোবাসা সবটা দিয়েই উজাড় করে দিচ্ছেন এই ইন্ডাস্ট্রির আপনাদেরই আপনজনেরা একে অপরকে। এ এক দুর্লভ মুহূর্ত, এক অত্যন্ত বিরল মুহূর্ত, মনের মণিকোঠায় সবসময়ের জন্য থেকে যাবে। বাংলা চলচ্চিত্র জগতে প্রকৃত প্রস্থেটিক মেকআপ পদ্ধতি আপনি প্রথম দারুণ সাফল্যের সঙ্গে প্রয়োগ করেছেন, যা এক কথায় এক অকল্পনীয় প্রতিভার স্বাক্ষর। বাংলা ছবি অপরাজিতকে রূপসজ্জা শিল্পের নৈপুণ্যের যে নিদর্শন আপনি রেখেছেন তার জন্য 2022 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আপনাকে আমাদের দেশ সম্মানিত করেছে। ফেডারেশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা 10 তারিখ আমাদের সেকেন্ড সানডে, আমরা আর্টিস্ট ফোরাম ইম্পা সহ সবার কাছে, সমস্ত ডাইরেক্টরদের কাছে অনুরোধ করেছিলাম যে 10 তারিখ নয়, যদি 17 তারিখ সেকেন্ড সানডে হিসাবে আপনারা করেন। এবং এত যে অনুষ্ঠান আজকে আমাদের পুরো টিম ফেডারেশন অর্থাৎ 26টা গিল্ড মিলে যেটা করলাম তাতে আপনারা সহযোগিতা করেন। আমি জোরে করতালি দিয়ে ইম্পা সহ আমাদের সমস্ত প্রডিউসার সহ সবাইকে বলবো যে আপনারা যে সহযোগিতা করেছেন তার জন্য আমি ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মঞ্চে আমাদের মাননীয় মন্ত্রী সম্মানীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়, ইন্দ্রনীল সেন মহাশয় এবং বিখ্যাত ডাইরেক্টর
আমাদের গর্ব, আমাদের টলিউডের যার নাম নিলে আমরা গর্ববোধ করি, সেই গৌতম ঘোষ মহাশয়, সৃজিত মুখার্জি, রঞ্জিত দা ছিলেন, রঞ্জিত মল্লিক সহ যারা সবাই এখানে উপস্থিত আছেন, আমাদের ফিরদৌসুল হাসান, মিস্টার ডিসপাল সিং রানে, মিস্টার ভরত কল, দিগন্ত বাগচি সহ যারা সবাই সহনো ছিলেন, যারা সবাই একটা টিম হিসাবে আমরা কাজ করেছি। অনেকে বলেন আর্টিস্ট ফোরামের সঙ্গে ফেডারেশনের লড়াই আছে, আমি বলবো এটা অম্ল মধুর, যে খাবেন তিনি বুঝতে পারবেন যে কী স্বাদ। আজকের এই সম্বর্ধনা সবাই একটি বিরাট ঐতিহাসিক গুরুত্ব আছে। টালিগঞ্জের চলচ্চিত্র শিল্পের ইতিহাস প্রথম থেকে বহু ধারায় শ্রেষ্ঠত্বের দাবিদার। ভারতের চলচ্চিত্রের একেবারে প্রথম যুগ থেকে এই আমাদের ইন্ডাস্ট্রির কলাকুশলী বিদেশি সিনেমার নানাকরণ কৌশল পড়াশোনা করে এসেছেন। তখন সাহেব টেকনিশিয়ানদের কাছ থেকে শিখেছি, আশ্চর্য সব প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আদেশি ইরানি কি ম্যাডন সাহেবের নাম হয়তো আমরা টেকনিক্যাল ডিরেক্টর বা চিফ টেকনিশিয়ান হিসেবে ভুলিনি, কিন্তু বাদবাকি অনেকের কথাই ভুলে গিয়েছি। আমরা কি ভুলে গেছি যে কানন দেবী, প্রমথেশ বড়ুয়া বা চন্দ্রাবতী দেবী বা কুন্দনলাল সাইকেল যারা মেকআপ করতেন, তাদের কজন মনে রেখেছেন? লামলাইট সবসময় গিয়ে পড়েছে স্টারদের উপরে, সমস্ত খ্যাতি, সকল প্রশংসা, সকল অভিনন্দন নিয়ে গেছেন তারাই। সত্যজিৎ রায় কি মৃণাল সেন মতো মহামান্য মহারথীরাও দেশ বিদেশে অসাধ্য সম্মান জিতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সারা পৃথিবীর সামনে একটা আলাদা সংগ্রামে জায়গা করে দিয়েছেন। আমাদের হার্টথ্রব উত্তম কুমার অর্জন করেছেন প্রথম ভারত পুরস্কার, পাওয়ার দুর্লভ সম্মান, কিন্তু তাদের স্টার সিস্টেমের পুষ্ট হয়েছে। পানবাদ পরিশ্রম করে নিত্য নতুন চমকপ্রদ উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে এই তৃতীয় বিশ্বব্যাপী লো বাজেট ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা নেপথ্য থেকে ফিল্ম ডিরেক্টরদের স্বপ্নকে হাতে কলমে রূপ দিয়েছেন, তারা কি পেয়েছেন? কিছু না। বহু যুগ দাপটে কাজ করার পর হঠাৎ একদিন হারিয়ে গেছেন স্মৃতির অতলে, আর কেউ তাদের খোঁজ নেয়নি। ফেডারেশন তৈরি হবার পর আমরা অত্যন্ত খোঁজ করার চেষ্টা করেছি আমাদের গুণী কলাকুশলীদের, বিশেষত প্রবীণেরা কে কেমন আছেন, আমাদের সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মনে রেখেছি এই জায়গা থেকে আমাদের যে তিন ভাই, আমাদের তিন গর্ব, আমাদের অহংকার, আমাদের তিন সহকর্মী, তিনজন গুণী শিল্পীকে আজ আমাদের ভালোবাসা দিয়ে বরণ করতে পেরেছি। আমরা সত্যি ধন্য। এটা খুব আনন্দের একটা মুহূর্ত আমাদের কাছে। এই গুণী নেপথ্যের কারিগরায় বেশি করে সম্মান ও শ্রদ্ধা জানানোর এখন অনেক বেশি করে আমাদের এসে পড়েছে। যখন মিডিয়া একজন পরিচালককে অ্যাক্টিং স্টারের সম্মান দিয়ে মর্যাদা মাথায় তুলছে, তখন আমাদের আনন্দ, রামচন্দ্র, সোমনাথ সকলের সামনে তুলে ধরার ঠিক সময় আমরা বেছে নিয়েছি। এতে জাতীয় পুরস্কার পাওয়ার মানে আমাদের সকলের গর্ব, আমাদের সকলের সম্মান বেড়ে যাওয়া। কিন্তু জাতীয় পুরস্কার একটা উপলক্ষ মাত্র। আমাদের ফেডারেশনের পক্ষ থেকে সম্বর্ধনা জানাচ্ছি। এরা জাতীয় পুরস্কার পেয়েছেন শুধু এই জন্য নয়, কি অসামান্য পরিকল্পনা নিয়ে, কতটুকু বাজেটের মধ্যে এরা কি মানের কাজ করার জাতীয় স্তরে সকলের সুনজর ও প্রশংসা কেড়েছেন। সেই প্রতিভা ও পরিশ্রমকে আসলে অভিবাদন জানাচ্ছি আমরা। সত্যজিৎ রায় তার ছবিতে মেকআপ আর্টিস্ট অনন্ত দাসের আবেদনের কথা বারবার স্বীকার করেছেন। তখন তো প্রোডাকশন ডিজাইনার বলে তখন কিছুই ছিল না, কিন্তু বংশী চন্দ্রগুপ্ত ঠিক সেই কাজটাই আজীবন করেছেন রায়মশাইয়ের ইউনিটে। বংশীবাবুকে রায়মশাই কোনোদিন অস্বীকার করেননি। মেকআপের ক্ষেত্রে বশির আহমেদের ছাড়া ভাবতেই পারেননি সুচিত্রা সেন, এমনি কি উত্তম কুমার। এখানে বহুজন আছেন যারা তপন সিনহা, তপন মজুমদার ইউনিটে কলাকুশলীদের কেমনভাবে ট্রিট করা হতো তার সাক্ষ্য দিতে পারেন। আমার সিনিয়র অনেকে আছেন, তারা বলতে পারবেন। এখন সেই কালচার থেকে কিছুটা হলেও আমরা বিচ্যুতি হচ্ছি। যৌথ পরিবার ভেঙে যাওয়া, যেমন ছোট ছোট ফ্ল্যাট বাড়ির কালচার গড়ে উঠেছে, ঠিক তেমনি ফিল্ম ইউনিটে এখন আলাদা আলাদা সাব ইউনিট গড়ে উঠেছে। ডিরেক্টরদের কেউ কেউ নিজেকে হয়তো আমাদের থেকে আলাদা ভাবেন, কিন্তু নিজেকে একটা বড় পরিবারের কর্তা ভাবলে আমরা অনেক বেশি খুশি হব। ফেডারেশন সেখানেই আছে, কলাকুশলীদের পাশে, তাদের সাথে, তাদের স্বার্থে, তাদের লড়াই করার স্বার্থে আমরা লড়ে চলেছি। ফেডারেশন এখন টলিউডের সমস্ত শিল্পী কলাকুশলীদের শ্রেয় আশ্রয়স্থল। গ্রামে বন্যা হলে মানুষ যেমন নির্দ্বিধায় সরকারের শেল্টারে হাউসগুলি আশ্রয় নেয়, ফেডারেশন ফিল্ম ইন্ডাস্ট্রির তাই। বাড়ি বা পাড়ার 10টা ছেলের মধ্যে 2-3 জন আইআইটি বা আইএএস ক্র্যাক করলে যেমন সারা পাড়ার আনন্দের ফোয়ারা ছোটে, রামচন্দ্র, সোমনাথ আনন্দের জাতীয় জয় আমাদের সেই আনন্দ দিয়েছে। এই দেখুন না, রামচন্দ্র রজকের ফ্যামিলির কেউ আমাকে ইন্ডাস্ট্রিতে যুক্ত ছিলেনই না। রামচন্দ্র নিজের নেশায় এসে পড়েছেন। আবার সোমনাথ জানেন দাদু যতীন কুণ্ডু মহাশয়, সেই সাকিনা মাহাতো থেকে তপন সিনহার ইউনিটে পোশাকের দায়িত্ব। সেই হাত যা দিলীপ কুমারের সায়রা মানুকে সাজিয়ে তুলেছিল, সোমনাথ সেই হাতের উত্তরাধিকারী। ওর বাবা শ্যাম কুণ্ডু ছিলেন আমাদের একজন, তপনবাবু, অজয় কর, তরুণ মজুমদার ইউনিটের মেম্বার। বাবা ছেলে সোমনাথকে বলেছিলেন, মনে রাখবি
মানুষের মুখটাই ক্যানভাস, ফলটা দেখুন। কেউ শেখায়নি, সম্পূর্ণ নিজের চেষ্টায় সোমনাথ আয়ত্ত করেছে প্রস্থেটিক মেকআপ। অনুপ্রেরণা ছিল কামাল হাসানের ছবি চাচি 420, আর সোমনাথ হাটে হাড়ি ভেঙে দিই। প্রথম প্রস্থেটিক ট্রায়ালকে সোমনাথ করেছিলেন ওই যাকে বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের স্ত্রীকে সাজিয়েছিলেন মাদার টেরেসা। আনন্দ আঢ্য আপাতমস্তক ফিল্ম পরিবারের ছেলে, ওর বাবা ছিলেন সত্যিকার ইউনিট মেম্বার বলাই আঢ্য। রায়মশাই বিজয় রায়, সন্দীপ রায় তাকে পরিবারের অংশই ভাবতেন। আনন্দের গুরু আমাদের সিনিয়র ডিরেক্টর, আর্ট ডিরেক্টর গৌতম বাসু এবং মৃণাল সেন ঘরানার আর্ট প্রজেক্ট কৃতি ছাত্র আনন্দ। প্রস্থেটিক সম্রাট সোমনাথ কুণ্ডুর অটোগ্রাফ। মেমোরিজ ইন চার্জ, মেমোরিজ ইন মার্চ, 22শে শ্রাবণ, নাগর কীর্তন থেকে শুরু করে অবাধ ক্রমাগত নিজেদের কাজের উন্নতি নিঃশব্দে কারিগর রামচন্দ্র রজক। আপনারা আরও কঠিন, আরও চ্যালেঞ্জিং কাজ করুন, আমাদের সুনাম বৃদ্ধি করুন, আরও কলাকুশলী তৈরি করতে ফেডারেশনকে সাহায্য করুন। কাজ শেখান, কাজ আসুক, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আরও শ্রীবৃদ্ধি হোক। আমরা চাই আরও বাইরে থেকে কাজ আসুক, আমরা সবাই মিলে কাজ করব। হয়তো কোনো জায়গায় আমাদের বাইরে থেকে কাজ আসেনি, অনেকে অনেক মন্তব্য করেন। আমি পরশুদিনই আমরা পুরো ইউনিট আমাদের ওয়ার্কিং কমিটি গেছিলাম, মাদার টেরেসার উপরে ইন্টারন্যাশনাল ফিল্ম হচ্ছে। আমরা গেছিলাম কিছুদিন আগে লামার্টিনের স্কুলে, সেখানে শুটিংটা চলছে, এখানে মাদার প্রথম হচ্ছিলেন। আমরা গিয়ে দেখেছি আমাদের টেকনিশিয়ানরা বিদেশি টেকনিশিয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করছে। আমি প্রডিউসারের সঙ্গে কথা বললাম, আমি ডিওপির সঙ্গে কথা বললাম, তারা যে কী প্রশংসা করেছেন। আমার কাছে ভিডিওটা আজকে অনেক লেটে এসে পৌঁছেছেন, আমি আপনাকে দেখাতাম এই স্ক্রিনে, যে ডিওপি এবং ডিরেক্টর বিদেশি, তারা এসছেন যে কোথা থেকে, প্যালেস্তাইন থেকে এসছেন, বেলজিয়াম থেকে এসছেন। তারা ভাবতে পারবেন, আমাকে শুধু 10 মিনিট আমাদের টেকনিশিয়ানদের সম্বন্ধে বললেন, আমার অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান সম্বন্ধে বললেন, আমাদের মেকআপ সম্বন্ধে বললেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সম্বন্ধে বললেন। আমরা ভাবতেই পারিনি এই ট্যালেন্ট এখানে আছে। এবং তারা কথা দিলেন তারা আরেকটা বড় প্রজেক্টের উপরে কাজ করেন, সেটা একটা বিখ্যাত মানুষের উপরে। বলছে আপনি বিশ্বাস করুন এবং আপনি লিখে নিন, আমরা আবার আপনার কাছে আসছি। এটাই তো চাই। আপনি যারা বললেন যে বাংলা আগামী দিনে সবাইকে পথ দেখাবে, আর সর্বোপরি যার কথা না বললেই নয়, যিনি আমাদের হাতে মেডিক্লেম দিয়ে আমাদের শক্তিশালী করেছেন। আগে আমাদের যদি এটিকে অসুস্থ হতেন, আমরা ভাবতাম তাকে কোথায় নিয়ে যাব, কে তার চিকিৎসা করবে। আজকে 5 লক্ষ টাকা আজকে আমাদের কাছে মেডিক্লেম কার্ড আছে। আজকে বাঙুর হসপিটাল আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের জন্য আমরা প্রচণ্ডভাবে সহযোগিতা পাই। পিজি হসপিটালে আমরা সহযোগিতা পাই। যেভাবে আমরা ইন্দ্রজিৎ সেনকে বলি, আবদার করি, কখনো উনি মাঝে মাঝে মাথা গরম করে আমাদের বকাবকিও করেন, আলটিমেটলি কাজটা আমাদের করে দেন। তো এটা আমাদের পরিবার, আসুন আমরা সবাই মিলে অনেক ভালো কাজ করি, এই টালিগঞ্জে উন্নতি করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই এসছেন তো অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনাদের ছাড়া ফেডারেশন সম্ভব নয়। ফেডারেশন কোনো আলাদা ইউনিট বা বডি নয়, ফেডারেশন 26টা গিল্ডের একটা সংমিশ্রণ। এই যেদিন 26টা গিল্ড আমরা সবাই মিলে কাজ করব, যত এগিয়ে যাব ফেডারেশন তত এগিয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ।